হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো গত ভিডিও পর্যন্ত আমরা লিফটিং স্টেট আপ এই কনসেপ্টটা শিখছিলাম এবং এই কনসেপ্টটা আমরা কোড পেনে ইউজ করছিলাম এবং প্রপার সেটআপ কিভাবে করতে হয় কোড পেনে সেইটা আমি দেখিয়েছিলাম যে কোড পেনে কিভাবে আপনি রিঅ্যাক্ট ইউজ করতে পারেন। তো রিঅ্যাক্ট ইউজ করার জন্য বিশাল কিছু সেটআপ লাগবে। আ সেটা সবসময় প্রয়োজন না। আমাদের ইনস্ট্যান্ট যদি প্র্যাকটিস করার দরকার হয় তখন আমরা কিন্তু কোড পেন বা নরমাল সিডিএন আমরা যেমন বানাচ্ছিলাম না এপিসোডগুলো, তো সেখানে আমরা একটা ফাইলের মধ্যে ইউজ করতে পারি। তো সেটাই আমার দেখানোর মেইন উদ্দেশ্য ছিল এবং সেটা করতে, করতে আমরা কিন্তু অনেক কমপ্লেক্স আ কনসেপ্টও কিন্তু আমরা কোড পেনেই শিখে যাচ্ছি। ঠিক আছে? তো যখন আমরা রিয়াল লাইফ প্রজেক্ট বানাবো তখন কিন্তু এই সমস্ত জিনিস প্রত্যেকটা জিনিস আমাদের প্রয়োজন হবে। তো ঠিক আছে, আমরা বুঝে গেছি যে কোড পেনে আমরা কিভাবে ইউজ করতে পারি সেটা আপনাদের রিকোয়েস্ট থাকবে আপনারা লাস্ট যে এপিসোড সেটা দেখে আসুন। নাহলে আজকের ভিডিওটা কিন্তু বুঝতে অসুবিধা হবে এখন। ওকে, তো চলুন স্টার্ট করি। তো গত ভিডিও পর্যন্ত আমরা দেখেছিলাম যে কি করে আমরা একটা প্যারেন্টের মধ্যে একটা স্টেটকে ডিফাইন করে এবং সেই স্টেটের যে ভ্যালু, সেই ভ্যালুটাকে আমরা বা সেই স্টেটটাকে ভ্যালু নয়, সেই স্টেটটাকে আমরা কিভাবে আ পাস করতে পারি তার চাইল্ডের মধ্যে। ওকে? তো এখন এটার নাম তাহলে এরকম কেন যে লিফটিং স্টেট আপ এরকম নাম কেন? অ্যাকচুয়ালি গত ভিডিও যারা দেখেছেন তো তারা তো জানেনই। তো আরেকবার আমি আপনাদের রিমাইন্ডার দিয়ে দিচ্ছি যে আমাদের এই যে আ স্টেটটা যেটা ছিল, সেই স্টেটটা আমাদের উদ্দেশ্য ছিল এখানে আমি যেহেতু চাইল্ড এ লিখেছি, তো এটা এই যে চাইল্ড 2 এ লিখেছি। তার মানে আমি এখানে লিখেছি। এটা কি? চিলড্রেন। এটা আমার সাব ফোল্ডার। তো আমার দরকার ছিল এই ভ্যারিয়েবলটাকে এর মধ্যে ইউজ করা। তার মানে কি? ফোল্ডার টু ফোল্ডার। মানে একটা ফোল্ডারের কনটেন্ট আরেকটা ফোল্ডারে আমি ইউজ করতে চাইছি। একটা ফোল্ডারের ফাইল আরেকটা ফোল্ডারে ইউজ করতে চাইছি। কিন্তু সেখানে পারমিশন নেই। সেখানে আমরা পারি না। কেন পারি না? আমরা জানি যে কোন একটা ভ্যারিয়েবল সেটা ফাংশনের মধ্যে আটকে থাকে, বাইরে বেরোতে পারে না। তো সেইজন্য আমরা কি করতে পারি? আমরা যদি এই ফোল্ডারের যে ডেটাটা আছে, সেই ফোল্ডারের ডেটাটাকে আমরা যদি আমাদের প্যারেন্ট ফোল্ডারের মধ্যে রেখে দিই, তাহলে কি দুটো ফোল্ডারই অ্যাক্সেস করতে পারে। আপনারা কি ইমাজিন করতে পারছেন যে আমি কি বলতে চাইছি? আচ্ছা চলুন আমরা একটা উম এখানে পিকচারের মাধ্যমে আমরা দেখে নিই। তো কিভাবে দেখাই? আমি পেইন্ট আমি পেইন্টে দেখাচ্ছি। তো আমাদের ড্রয়িং টুল, একটা পারফেক্ট ড্রয়িং টুল। তো আমার হলো এটা হলো অ্যাপ। ঠিক আছে? এটা হলো অ্যাপ ফোল্ডার। তো এখানে আমি লিখে দিলাম যে এটা হলো আমার ফোল্ডার। আপনারা কম্পোনেন্ট ভাবুন, অ্যাপ ভাবুন, যেটা খুশি ভাবুন। তো এটা হলো অ্যাপ। ব্লান্ডার হয়ে গেল। এখানে লিখে দিই এটা হলো অ্যাপ। আর এর ভিতরে চাইল্ড আছে। মানে এটাই হলো ফোল্ডার। আর এর ভিতরে দুটো চাইল্ড আছে। তো এই একটা চাইল্ড আছে আমার। তো এটার নাম হলো চাইল্ড 1, যেমন আমরা নাম রেখেছি ওখানে আমাদের প্রজেক্টে। পরে আমরা আজকেই নাম চেঞ্জ করে দেব এটাকে। এটা হলো চাইল্ড 1 আর এটা হলো চাইল্ড 2। এটা হলো চাইল্ড 2। এটা হলো চাইল্ড 2। ঠিক আছে? এখন এই চাইল্ড 1 এর যে ভ্যারিয়েবলটা আমরা এখানে বানাচ্ছিলাম বা চাইল্ড 1 এর মধ্যে মনে করুন একটা ফোল্ডার আছে। তো সেই ফোল্ডারটার অ্যাক্সেস নেই। এখানে মনে করুন এখানে একটা এই সরি, চাইল্ড 1 এর মধ্যে এখানে একটা ফাইল আছে। তো এই ফাইলটা এর মধ্যেই সীমাবদ্ধ। এই ফাইলটা কিন্তু বাইরে বেরোতে পারে না। তাই না? এটা হলো একটা ফাইল। তো এই ফাইলটা বাইরে বেরোতে পারে না। তো বাইরে না বেরোনোর জন্য আমাদের কি অসুবিধা হয়েছে? না বেরোনোর জন্য আমাদের প্রবলেম হলো বুম সিলেক্ট করে নিই। এই যে এটা যেটা আছে, আমার এটা এখানে দরকার, এখানে দরকার। তো এখানে পাবো না। কেন পাবো না? কারণ এটা এর মধ্যে লিমিটেড। আমি বারবার একই কথা কেন বলছি? কারণ আপনারা কিছুক্ষণ পরে বুঝতে পারবেন যে এই কনসেপ্টটা কেন বোঝাটা জরুরি। তো সেইজন্য আমরা কি করছি, এখানে যে ফোল্ডারটা ছিল, এখানে যে ফোল্ডারটা রাখা ছিল, সেই ফোল্ডারটাকে আমরা এই বাইরে বের করে দিয়েছি। ঠিক আছে? এখন এই ফোল্ডারটা এখানে আছে। ওকে? এখন এই ফোল্ডারটা এখানে কিন্তু আর নেই। এই ফোল্ডারটা এখানে আর নেই। এটা আমি বাইরে রেখে দিয়েছি। তো এই বাইরের যে ফোল্ডারটা, সেই বাইরে থাকার জন্য, অ্যাপের মধ্যে থাকার জন্য এখন এই ফোল্ডারটার ইউজ বা এই ফোল্ডারটার availability এর কাছেও থাকলো, আবার এর কাছেও থাকলো। এই ২ জনই অ্যাক্সেস করতে পারবে। কারণ এদের প্যারেন্টের কাছে আছে। তো প্যারেন্টের কাছে যে জিনিস আছে, চাইল্ড ২ জন ইউজ করতে পারবে। তো সেইজন্য আমরা কি করলাম, যে এইখানে যে জিনিসটা ছিল, যে ফাইলটা বা যে ফাইলটা ছিল, সেই ফাইলটাকে আমরা একটু উপরে তুলে বাইরে বের করে দিলাম না? তো এটাকেই বলছে যে লিফটিং স্টেট আপ। বা এখানে একটা আমি ভ্যারিয়েবল বানাতে চেয়েছিলাম। এই ভ্যারিয়েবলটা বা স্টেটটা বা আমি এখানে ফাইল বোঝাচ্ছি। ফাইল বলছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এটাকে আমরা বের করে একটু উপর লেভেলে মানে আপার ফোল্ডারে আমি পাঠিয়ে দিলাম। তাহলে কি হলো?
এটাই হলো স্টেট লিফটিং আপ। ঠিক আছে? তো আমরা প্যারেন্টে পাঠিয়ে দিয়েছি। তো এখন যখন প্যারেন্টে পাঠিয়ে দিয়েছি তখন আমাদের এই চাইল্ডের মধ্যে অ্যাভেলেবল হয়ে গেছে এটা। তো এখন এই চাইল্ড 1, চাইল্ড 2 এই জিনিসটা হলো কনফিউজিং। তো অ্যাকচুয়ালি আমরা বানাতে কি চাইছি? তো সেটা যদি আমরা একটু পরিষ্কার বুঝে না নিই, তাহলে আমাদের এই জিনিসটা শেখাটা একটু প্রবলেমেটিক হবে। তো সেইজন্য আমি কি করছি? এখানে মনে করুন যে উম আ আচ্ছা আমি আরেকবার ডিজাইন করে নিই। মানে ডিজাইনটা এরকম হবে যে আম আমি এখানে একটা সার্চ ফিল্ড বানাবো। আর নিচে আরেকটা আমি ফিল্ড বানাবো। সেটা হবে আমাদের ডিসপ্লে। ঠিক আছে? এখানেও ডিসপ্লে থাকবে। মানে আমি এখানে যা টাইপ করব, আমি যদি এখানে টাইপ করি যে উম আ আমি এখানে টাইপ করলাম যে ব্যাগ। তো এখানে ব্যাগ আমি টাইপ করলাম। যেই আমি এরকম টাইপ করতে থাকবো, তো ইনস্ট্যান্টলি আমার এখানে আসতে থাকবে এই লেখাটা। ঠিক আছে? তার মানে আমরা এই চাইল্ড এ লিখবো, চাইল্ড 1 এ লিখবো, চাইল্ড 2 এর মধ্যে সেটা ডিসপ্লে হবে। আর এই ওভারঅল যে জিনিসটা আছে, এই ওভারঅল জিনিসটা আমার এই পুরো অ্যাপের মধ্যে আমার এখানে থাকবে এবং চাইল্ডের মধ্যে যে জিনিসটা লিখবো, যে ভ্যালুটা আমরা দেবো, সেই ভ্যালুটা এখানে প্রিন্ট হবে। তো প্রিন্ট হওয়ার জন্য আমাদের যে ফাংশনালিটি যা আছে, সেটা আমাদের চিলড্রেন এর মধ্যেই কিন্তু মেক্সিমাম কাজটা হবে চিলড্রেন 1 এর মধ্যেই। তো চলুন আমরা স্টার্ট করি। তো আমাদের এরকম একটা কিছু বানাতে হবে। তো আমি স্টাইলের দিকে ফোকাস করছি না। এখন আপাতত ফাংশনটা বানিয়ে নিই চট করে। তো কনস্ট লিখলাম যে সাপোজ এখানে আমাদের একটা ফর্ম থাকবে। আ ফর্ম, ঠিক আছে? ফর্ম ডেটা, ফর্ম কম্পোনেন্ট, ফর্ম কম্পোনেন্ট, এরকম আমি নাম রাখলাম কম্পোনেন্ট। আচ্ছা। এর ভিতর থেকে আমি রিটার্ন করে দিলাম। আমি এখান থেকে কি রিটার্ন করলাম? ফর্ম কম্পোনেন্টের মধ্যে থেকে একটা ডিভ রিটার্ন করে দিই আগে। ডিগের কারণ আমাদের ডিগের স্টাইল করতে হবে। আমি ডিগ আমাকে এখানে প্রত্যেকটা জিনিস টাইপ করতে হবে। আমি এখানে শর্টকাটে আমি লিখতে পারছি না। ঠিক আছে? আমাদের প্র্যাকটিস হয়ে যাবে। এখানে একটা ইনপুট আছে। আর ইনপুটটাকে অবশ্যই সেলফ ক্লোজিং। আর ইনপুটের মধ্যে টাইপ দিতে হবে। টাইপ এর মধ্যে লিখলাম টেক্সট। আর এর মধ্যে দিয়ে দিলাম একটা প্লেস হোল্ডার। এখানে আমি লিখে দিলাম সাপোজ সার্চ সামথিং। এখানে আমরা যা খুশি তাই লিখতে পারি প্লেস হোল্ডারের মধ্যে। আচ্ছা, তারপরে আমরা দিয়ে দিলাম যে একটা ভ্যালু। ডেফিনিটলি আমাদের ভ্যালু লাগবে। তো এই ভ্যালুটা আসবে কোথা থেকে? আমরা যে স্টেটটা ইউজ করছিলাম সেই স্টেটের ভিতর থেকে আসবে। আচ্ছা, তারপরে আমাদের একটা চেঞ্জ অন চেঞ্জ চেঞ্জেও আমাদের একটা ফাংশনের দরকার হবে। সেই ফাংশনটাও কোথা থেকে আসবে? এই অ্যাপের কাছ থেকে আসবে। তো সেটা পরে আনছি। আর এটা যাতে দেখা যায়, তো সেইজন্য আমি ক্লাস নেম দিয়ে দিলাম এখানে একটা ক্লাস নেম। আর এই দুটো আমি আপাতত ডিলিট করে দিচ্ছি যাতে আমরা এখানে দেখতে পাই ক্লাস নেম গুলো। তো ক্লাস নেম এর জন্য আমি দিয়ে রাখলাম উইথ 50 প্যাডিং এক্স, 2 প্যাডিং ওয়াই, 2 প্যাডিং এক্স, 3 ব্যাকগ্রাউন্ড হোয়াইট, আচ্ছা গ্রে কালার দিয়ে দিলাম। গ্রে 500। আচ্ছা, এখন এই ফর্ম কম্পোনেন্টটাকে আমাকে ইউজ করতে হবে এর মধ্যে, তাই না? এর মধ্যে কল করাতে হবে এই ফাংশনটাকে। নাহলে তো দেখতে পাবো না আমরা। এখানে কল করিয়ে দিলাম। কল করিয়ে দিলে আমাদের এখানে এই যে দেখুন না, এখানে একটা সার্কিট চলে আসছে। তো 50 আ 50 মানে হলো আপনার এখানে 50 into 4 এরকম। আচ্ছা। তো আমি যদি এখানে লিখে দিই ফুলড, তাহলে আমার এটা ফুল উইডথ হয়ে যাবে। এই যে দেখুন ফুল উইডথ হয়ে গেছে। আর এটা গ্রে কালার আছে। আমি আরেকটু লাইট কালার দিতে চাইছি। হুম, গ্রে কালার হয়ে গেছে। আর দিয়ে দিলাম রাউন্ডেড এলজি। এটা একটু রাউন্ডেড হয়ে যাবে। এটা কি আমরা একটু বাড়িয়ে দিতে পারি? নাইস। নাও ইটস লুকিং নাইস। আচ্ছা, এখন এর ভিতরে যেটা লিখছি সেটা আমাদের নরমাল কালার সেভ করা আছে একটা, সেটা।
তো হয়ে গেছে আমাদের ইনপুট ফিল্ড। আমরা যেটা এখানে সার্চ করব সেটা আমাদের দেখাতে হবে কোথায়? নিচে এসে। তাই তো? আমাদের এখানে নিচে এসে দেখাতে হবে। আচ্ছা। তার আগে আমরা কি কাজ করব? এখানে একটা const নিয়ে নিচ্ছি। const equals to react dot use state use state নিয়ে নিলাম। আর সবার প্রথমে এখানে ব্ল্যাঙ্ক করে রাখলাম। আর এর ভিতরে এসে আমরা লিখে দিলাম যে উম আমাদের দরকার হবে সার্চ টার্ন। আমরা কি সার্চ করতে চাইছি সেটা মানে অ্যাকচুয়ালি প্রপার নাম দেওয়া উচিত। গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে স্টেট আর সেভ স্টেট এরকম নাম রেখেছিলাম। তো SEARCH সার্চ টার্ম আমাদের একটা প্রপার নাম দেওয়া উচিত। আর এখানে হলো সেট সার্চ টার্ম। ওকে? আমাদের উদ্দেশ্যটা মনে আছে তো? আমাদের উদ্দেশ্যটা কিন্তু হলো এই জিনিসটাকে অ্যাচিভ করা। যে আমরা এখানে যেটা সার্চ করব সেটা কিভাবে আসে। তারপরে এই যে পেজ 1 নেক্সট এইগুলো কি করে কাজ করে। তো আমাদের এখানেও যদি আমি সার্চ করি কারণ এটা ডিফারেন্ট কম্পোনেন্ট। এই হেডারের মধ্যে এটা হেডারের মধ্যে আছে, এটা আলাদা একটা কম্পোনেন্ট আছে। তো এই দুটো কি করে একে অপরের সঙ্গে কানেকশন হলো। তো সেই জিনিসটা আমরা দেখার চেষ্টা করছি। তো তার জন্য আমাদের এই চ্যাপ্টারটা শিখতে হচ্ছে। তো সার্চ টার্ম যেটা আছে সেই আর এই সেট সার্চ টার্ম এই দুটো একটা প্রপার নাম হলো আমাদের বুঝতে সুবিধা হবে। তো শুধু আমরা বুঝলে হবে না, বাকি যে ডেভেলপার আছে আমাদের কোড নিয়ে কাজ করবে তাদেরকেও এটা বুঝতে দিতে হবে। তো এখন এই দুটো ভ্যারিয়েবলকে আমরা কি করব? এখানে আর্গুমেন্ট হিসাবে মানে যদি আমরা ফাংশন হিসাবে কল্পনা করি তাহলে ফাংশনে আমরা যখন ফাংশন কল করি তো এখানে আমি ফাংশন বানিয়েছি আর এখানে আমি ফাংশন কল করছি। তাই তো? তো ফাংশন যখন বানানো হয় আর ফাংশন যখন কল করা হয় তো তার মধ্যে ডিফারেন্স কি? ফাংশন বানানোর সময় এখানে আর্গুমেন্ট সরি প্রপার্টি দিতে হয়। আ PRO প্রপস এখানে লিখলাম। যেটাকে বলা হচ্ছে যে প্যারামিটার। ফাংশনের ভাষায় বলছে প্যারামিটার। এখানে বলা হচ্ছে প্যারামিটার। তো আমরা এরকম একটা প্যারামিটার এখানে পাস করলাম। আর এ হলো একটা অবজেক্ট। ঠিক আছে? রিঅ্যাক্টর হলো এটা একটা অবজেক্ট। এ ক্যাচ করবে। কি ক্যাচ করবে? আমি এখান থেকে যেটা আর্গুমেন্ট পাস করব। এখন আর্গুমেন্ট পাস করার জন্য রিঅ্যাক্ট বলেছে যে, "তুমি তো আর্গুমেন্ট এখান থেকে পাস করবে। তো এটা তো একটা HTML এর মতো সিনট্যাক্স JSX। তো তুমি এখানে দিয়ে দাও আ যেমন তুমি অ্যাট্রিবিউট দিতে আর ভ্যালু দিতে সেইভাবে লেখো।" তো আমি কিভাবে লিখছি যে এই সার্চ টার্ম তো অ্যাট্রিবিউট ভ্যালু এই সেম নামেই আমি রেখে দিচ্ছি। তাহলে আমার বেশি হেডেক হবে না। ওকে? তো এই একটা সার্চ টার্ম আর এখানে হলো সেট সার্চ টার্ম। এটাকে আমরা এই ফাংশনটাকেও এই ফাংশনটা এইভাবে দিয়ে দিলাম। তাহলে আমাদের বেশি হেডেক নেওয়ার প্রয়োজন হবে না। ওকে? তো সেম নামে মানে যে নামে অ্যাট্রিবিউট সেই নামেই ভ্যালু। যে নামে অ্যাট্রিবিউট সে অ্যাট্রিবিউট। এভাবে আমরা দিলাম তো আমার এর কাছে এভেইলেবল হয়ে গেছে এখন। তো এটা যদি অবজেক্ট হয় তাহলে আমরা অবজেক্টকে কি কনসোলে গিয়ে দেখতে পাই? দেখি একটু আমরা কনসোল লক করে প্রপস এর মধ্যে কি আছে একটু দেখে নিই। এই যে আমাদের কনসোল আছে। কনসোলে যদি একটু ক্লিয়ার করি, আচ্ছা এখানে দেখুন একটা অবজেক্ট এসছে। এখানে যা এরর আসছে এরর দেখার দরকার নেই। আমাদের কনসেপ্ট বুঝলেই হবে। এই যে সার্চ টার্ম এসছে আর আ সেট সার্চ টার্ম আছে। আমি একটু হিন্ট দেখাচ্ছি। এখানে আমি যদি লিখি যে হ্যালো, হ্যালো তাহলে এইটা আরেকবার রান হবে। আপনাকে ১-২ সেকেন্ড ওয়েট করতে হয় এখানে রেজাল্ট দেখার জন্য। ঠিক আছে? ইনস্ট্যান্ট আপনি পাবেন না। এই যে দেখুন হ্যালো সেট হয়ে গেছে। ওকে? তার মানে আমি প্যারেন্ট এর মধ্যে দিয়েছিলাম যেটা সেটা আমার এই চাইল্ড অব্দি আমি পৌঁছে দিতে পেরেছি। ওকে? তো আমি প্যারেন্ট এ যেটা দিয়েছিলাম সেটা আমি চাইল্ড অব্দি পৌঁছে দিতে পেরেছি। তো চাইল্ডের কাছে যখন চলে এসছে আমার আর কোনো টেনশন নেই। আমি এবার এটাকে ডিস্ট্রাকচার করে নিতে পারবো। তো ডিস্ট্রাকচার করার নিয়ম তো জানি আমরা প্রপস এইখানে। তো কি নামে এসেছিল সার্চ টার্ম এই যে এখানে আমরা পাঠিয়েছিলাম না? তো এটা হলো এই যে সেই সার্চ টার্ম এটাকে দেখেছেন? সেম নামে লেখার জন্য আমাদের বেশি এখানে হেডেক নিতে হবে না। সেম জিনিসটা এখানে পাস করলাম। এখন পাস করার পরে এই যে সার্চ টার্ম কি আছে? সার্চ টার্ম হলো আমাদের সেই ভ্যারিয়েবলটা। তো ভ্যারিয়েবলটা আমাদের এই ভ্যালুতে দিতে হবে। ওকে? না হলে আমরা চেঞ্জ করতে পারব না। React কিন্তু আ গেট এলিমেন্ট বাই আইডি এইভাবে কাজ করে না। নিজেই একটা ভার্চুয়াল ডম ক্রিয়েট করে। এখন এখানে দেখছেন যে সরি আচ্ছা সার্চ টার্ম না, এটা হলো সার্চ টার্ম। তো এটা কি? ভ্যারিয়েবল। এটা হলো ভ্যারিয়েবল সার্চ টার্ম। তো ভ্যারিয়েবলের মধ্যে কি আছে? এই যে হ্যালো আছে না? দেখুন এই হ্যালোটাকে আমি যেহেতু এখানে লিখে দিয়েছি অবজেক্টের মধ্যে আর সোজা এখানে অ্যাক্সেস আ পেয়ে গেছে। তো অ্যাক্সেস পাওয়ার জন্য আমি এখানে যেখানে প্রিন্ট করেছি সেখানেই চলে এসছে। আমি যেখানে প্রিন্ট করব সেখানে চলে আসবে। আমি যদি এখানে এসে প্রিন্ট করতাম এইভাবে সার্চ টার্ম তাহলে আমার এখানে বাইরে এসেই দেখাতো।
ঠিক আছে? এটা আপনি লিখুন স্ট্রং ট্যাগের মধ্যে লিখুন। স্ট্রং স্ট্রং ট্যাগের মধ্যে লিখুন। এই যে দেখছেন স্ট্রং হয়ে গেছে। তার মানে আমি বলতে চাইছি কি? আমি বলতে চাইছি যে আমার এই ফাংশনের মধ্যে এটা এভেইলেবল আছে। ওকে? আচ্ছা। এইবার এই যে ভ্যারিয়েবলটা, এই ভ্যারিয়েবলটা আমার এখানে দেওয়া থাকলো। কিন্তু ১ম অবস্থায় ব্ল্যাংক থাকতে হবে, তাই না? এটা থোড়ি না লেখা থাকবে। ১ম অবস্থায় তো ব্ল্যাংক থাকবে এটা। তো আমি এখানে এটা ব্ল্যাংক করে দিলাম। এবং এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা চেঞ্জ করার জন্য আমার দিতে হবে অন চেঞ্জ। আমি দেখেছি যে অন চেঞ্জ এর স্পেলিং এটা ভুল আছে। এই যে অন চেঞ্জ খেয়াল রাখতে হবে চেঞ্জের সিটা কিন্তু ক্যাপিটাল। ওকে? চেঞ্জের সি কিন্তু ক্যাপিটাল। এটা মনে রাখতে হবে। এটা খেয়াল থাকে না অনেকেরই। অন চেঞ্জের সি ক্যাপিটাল। আচ্ছা, এখন এর মধ্যে কে চেঞ্জ করবে এই ভ্যালুটাকে? এই ভ্যালুটাকে চেঞ্জ করবে হলো এই সেট সার্চ টার্ম। সেট সেট সার্চ টার্ম যেটা আছে আ সে কি করবে? আমাদের এই ভ্যালুটাকে এখানে চেঞ্জ করবে। তো চেঞ্জ করার জন্য আমাদের এখানে একটা কল ব্যাক ফাংশনের প্রয়োজন আছে। ঠিক আছে? এই হলো আমাদের কল ব্যাক ফাংশন। এই কলব্যাক ফাংশনের মধ্যে আমরা যখন কোনো কিছু টেক্সট লিখতে থাকি, তো এই ইনপুটের যে ঘটনাটা ঘটছে, আমি যে চেঞ্জটা করছি না, তো চেঞ্জটা হলো একটা ঘটনা, একটা ইভেন্ট। তো সেই ইভেন্টটাকে এখানে ক্যাচ করতে হয়। তো আপনি লিখে দেখতে পারেন যে মেক্সিমাম জায়গায় দেখবেন লেখা থাকে। তো আপনি ইভিটি লিখতে পারেন, আপনি ইভেন্ট পুরো কথা লিখতে পারেন, টিইএনটি ইভেন্ট যেটা খুশি আপনি লিখতে পারেন। কিন্তু আপনি দেখবেন কনভেনশনাল এটা মানে প্রচলিত নিয়ম হলো এটা জাস্ট ফর ইভেন্ট। তার মানে আমি এই যে চেঞ্জ করছি না, এই চেঞ্জটা এই এর মধ্যে এসে ধরা পড়বে। এটা হলো একটা অবজেক্ট। এই টা হলো একটা অবজেক্ট। তো এই এর মধ্যে একটা আ প্রপার্টি আছে। তো আমরা লিখতে পারি ডট টার্গেট ডট ভ্যালু। তার মানে কি হলো? এই ইভেন্ট মানে আমি যে চেঞ্জটা করছি, এই চেঞ্জের মধ্যে যে ভ্যালুটা, সেই ভ্যালুটা এই ইভেন্টের সঙ্গে অ্যাটাচ হয়ে গেছে। তো সেইজন্য আমরা ধরতে পারছি যে ডট টার্গেট ডট ভ্যালু। তার মানে আমি টার্গেট কোনটা? আমার এই ইনপুট ফিল্ডটা টার্গেট। তার ভিতরে আমি যেটা লিখছি সেটাকেই ভ্যালু বলে। তো এই ভ্যালুটা কিন্তু যেহেতু আমি এখানে লিখে দিলাম যে মনে করুন যে I have changed myself এরকম একটা কিছু লিখলাম। তো এই যে টেক্সটটা আমি লিখলাম, এই টেক্সটটা কি হয়েছে বলুন তো? এটা ভ্যালু। এই ইনপুট ফিল্ডের ভ্যালু। এই ভ্যালুটা কোথায় জমা হয়েছে বলুন তো? এই যে সার্চ টার্ম এর মধ্যে জমা হয়েছে। এখন এটা আমি যদি আপনি প্রমাণ দেখতে চান, আমি প্রমাণ এখানে দেখাতে পারি যে আমি লিখলাম। এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ লিখলাম। এই যে প্যারাগ্রাফ ট্যাগ লিখলাম। এর মধ্যে এসে লিখে দিলাম সার্চ টার্ম। ঠিক আছে? এই প্যারাগ্রাফের মধ্যে আমি লিখি। হ্যাঁ, লিখনি এই যে হ্যালো। দেখছেন? আমি যেমন লিখছি তেমন টাইপ হচ্ছে। এখানে নিচে প্যারাগ্রাফের মধ্যে। দেখছেন? যে কত স্মুথ কাজ করছে। কিন্তু আমার প্রয়োজন এখানে ছিল না। মানে আমার দরকারটা এখানে ছিল না। দরকারটা কি ছিল আমি আরেকবার ইমেজটা দেখাই আপনাকে। আমাদের প্রয়োজন ছিল আমরা এই সার্চ ফিল্ড যেটা আছে এটা হলো সার্চ ফিল্ড। তো এই সার্চ ফিল্ডের মধ্যে আমরা লিখব। ওকে? এটা হলো আমাদের সার্চ ফিল্ড। এই সার্চ ফিল্ডের মধ্যে লিখব আর এই নিচে এসে প্রিন্ট হবে। এটা অন্য একটা কম্পোনেন্ট। তো তার মধ্যে প্রিন্ট হবে। তো দুটো কম্পোনেন্ট একে অপরকে চেনে না সেজন্য আমাদের প্যারেন্টের কাছ থেকে এটা ধার নিতে হয়েছে যে প্যারেন্টের মধ্যে আমরা লিখেছি স্টেট এটাকে ইউজ করছি। আচ্ছা, তো এখন আরেকটা ছোট্ট একটা জিনিস বলে দিই আপনাদের। এটা টিপস একটা মনে রাখতে পারেন। এই যে এই জিনিসটা আমরা এই প্রপস এর থেকে তো ডিস্ট্রাকচার করছি। প্রপস এর ভিতর থেকেই তো ডিস্ট্রাকচার করছি। তাহলে এটাকে এই এক্সট্রা একটা লাইন লেখার দরকার নেই। ঠিক আছে? আপনি এখান থেকে কাট করুন। কাট করে এর ভিতরে ডিস্ট্রাকচার করবেন। তো আপনার এই প্রপসটা দরকার হবে না। ঠিক আছে? তো এটা হলো একটা শর্টকাট বলতে পারেন। আচ্ছা, আমি সার্চ টার্ম আবার লিখে দেখাচ্ছি এখানে। হুম, বুঝছেন? ওইখানে নোট এসছে। তার মানে এটা পারফেক্টলি কাজ করছে। তো আমাদের এখন পড়ে থাকলো আরেকটা কম্পোনেন্ট বানানো। তো তার নাম রাখি আমরা কনস্ট। এর নাম রাখি আমরা ডিসপ্লে সার্চ রেজাল্ট। এরকম নাম রাখি। একটু মিনিংফুল হবে নামটা। তো আর এর ভিতর থেকে সিম্পল আমরা একটা H1 রিটার্ন বলে দেব। এখান থেকে আমরা এটাকে রিসেন্ট বলে দেব। এখানে একটা ব্ল্যাংক আমরা ডিপ নিয়ে নিচ্ছি। আমরা ফ্র্যাগমেন্টও নিতে পারি, অসুবিধা নেই। আমরা এখানে একটা ডিপ নিয়ে নিচ্ছি। ডিপ, ডিপ আর এর ভিতরে এসে আমরা একটা H1 নিয়ে নিলাম। H1
এর ভিতরে এসে ইউজ করি। এখন কোনটাকে ইউজ করব? আমাদের এখান থেকে যেটা রিটার্ন হচ্ছে যে ডিসপ্লে সার্চ রেজাল্ট যেটা, সেটাকে আগে আমাদের এখানে এসে কল করতে হবে। এটা একটা ফাংশন, আপনারা তো জানেনই। এই ফাংশনটাকে আমি এখানে কল করে দিলাম। আচ্ছা, এবার আমি কল তো করে দিলাম এখানে, কিন্তু এখানে আমার অ্যাক্সেস কি করে আসবে? আমার তো এটা দরকার না? আমার তো এই ভ্যারিয়েবলটা দরকার। তো এই ভ্যারিয়েবলের অ্যাক্সেস আসবে কি করে? তো সিম্পল, আগে আমরা যেভাবে অ্যাক্সেস করেছি সেইভাবেই এই দুটোকেই আমরা এখানে আবার পাস করতে পারি। এটা তো আমার আলাদা ফাংশন একটা, তাই না? হয়তো অনেকে একটু কনফিউশন হলো যে কি ব্যাপার? এটা তো ফর্মের মধ্যে সার্চ রিলেটেড এটা। আবার এখানে আবার সেন্ড করলাম কি করে? এই দুটো কি জিনিস? এটা কি একটা ফাংশন তো? এই ফাংশনটা তো কল করছি। ফাংশনের মধ্যে তো আমরা আর্গুমেন্ট দিই, তাই তো? আর্গুমেন্ট তো আমরা যা খুশি লিখতে পারি এখানে, তাই না? আর একই আর্গুমেন্ট আলাদা, আলাদা ফাংশনে দেওয়াই যেতে পারে। কোনো অসুবিধা নেই। তো আমার এখানে এই একটাই ভ্যারিয়েবল ছিল। এই ভ্যারিয়েবলটা আর এই ভ্যারিয়েবলটা চেঞ্জ করার জন্য এই ফাংশনটা ছিল। তো এই ভ্যারিয়েবলটাকে আমি এই যে পাস করলাম, আর এই ফাংশনটাকে আমি এখানে পাস করে দিলাম। ওকে? তো আমি যেহেতু এখানে পাস করলাম, তার মানে আমি এখান থেকে ক্যাচ করতে পারবো। এখানে এসে আমি ক্যাচ করতে পারবো। তো আমি কি করব? এই যে সার্চ টার্ম যেটা ছিল, এটাকেই আমরা এখানে ডিস্ট্রাকচার করে নিচ্ছি। এইখানে আমি এই যে ডিস্ট্রাকচার করলাম সার্চ টার্ম। তো আমার এটা সার্চ টার্ম এর মধ্যে এভেইলেবল হয়ে যাবে এবং আমি এখানে এসে এটা শো করাতে পারবো। টেই আমি এখানে শো করাতে পারবো। আচ্ছা, এখন একবার টেস্ট করে নিই যে আদৌ এটা কাজ করছে কিনা। তো হ্যাঁ, এটা পারফেক্টলি কাজ করছে। কিন্তু এখানে হয়তো আ কেউ আবার একটু কনফিউজড হলেন যে আমার তো শুধু সার্চ টার্মটাই দরকার ছিল এখানে। তার জন্য কি আবার এই দুটোকেই এখান থেকে সেন্ড করতে হবে? তো আমার শুধু সার্চ টার্ম দরকার ছিল। তো আমার সেট টার্মটা দরকার ছিল না। সেজন্য আমি এখান থেকে এটা সেন্ড করব না। আমরা শুধু সার্চ টার্ম প্রয়োজন, টার্মটাকেই এখান থেকে নেব। ওকে? তো এখন আমরা যেটা টাইপ করছি সেই টাইপিং করলে এটা H1 দেখাচ্ছে না। কারণ আমি টেলউইন্ড ইউজ করেছি যেহেতু, তো H1 বা আদার্স যে স্টাইল না, পুরো স্টাইলটাকে রিসেট করে দেয় টেলউইন্ড। তো সেইজন্য আমাদের নিজে থেকে স্টাইল করতে হবে। এটা যেহেতু কি ইউটিলিটি ক্লাস দেয়, হ্যাঁ? তো ইউটিলিটি ক্লাস দেয় মানে আপনার যা প্রয়োজন আপনাকে লিখতে হবে এখানে। তো আমি এখানে লিখলাম, আচ্ছা এখানে লিখে দিই যে ইউ হ্যাভ সার্চড ফর এরকম কিছু আছে। আ তারপরে আমাদের এখানে রেজাল্টটা দেখাবে। তো আমি দিয়ে দিলাম যে টেক্সট 4 এক্সেল টেক্সট হোয়াইট, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এবার? আচ্ছা, আর এই ডিভ এর মধ্যেও স্টাইল করতে পারি আমরা। প্লাস সিম্পল বুটস্ট্র্যাপে যেমন কম্পোনেন্ট দিত, এখানে আপনাকে ওই লিখতে হবে। আপনি দিয়ে দিন প্যাডিং 4, 4x4 মানে 16 পিক্সেল। আপনি দিয়ে দিন এখানে ব্যাকগ্রাউন্ড কালার, সরি ব্যাকগ্রাউন্ড কি দিই? গ্রে কালার দিয়ে দিই। গ্রে 600, গ্রে 600, এই যে এটা হচ্ছে 600। আর দিয়ে দিই মানে প্যাডিং আচ্ছা প্যাডিং তো দেওয়া আছে। আমরা একটু মার্জিন দিয়ে দিই। মার্জিন টপ 5, হুম, মার্জিন পেয়ে গেছে। বর্ডার দিয়ে বর্ডার আরো রাউন্ডেড আর টেক্সট একটু ছোট করে দিন। ঠিক আছে? আমরা তো জুম করে রেখেছি ব্রাউজারটা, একটু টেক্সটটা ছোট করে দিই। আ ইউ হ্যাভ সার্চ ফর, আচ্ছা কি সার্চ করেছি? আমরা সার্চ করছি যে ব্যাগ। আমরা সার্চ করছি যে হোয়াট ইজ ডিয়ার। তো দেখতে পাচ্ছেন? আমরা যা লিখছি সেটাই কিন্তু এখানে সার্চ হচ্ছে। আচ্ছা বর্ডার রাউন্ডেড নয়, সরি, শুধু হলো রাউন্ডেড। তো এটা একটু কোণাটা গোল হবে। তো আমরা রাউন্ডেড এলজি করি। রাউন্ডেড আমরা এলজি করি, লার্জ হয়ে যাবে। ওকে? তো তো আশা করি বুঝতে পেরেছেন যে এটা কিভাবে আমরা কত সুন্দরভাবে আমাদের এই যে স্টেট যেটা ছিল সেটাকে আমরা দুটো কম্পোনেন্টের মধ্যে সুন্দরভাবে শেয়ার করে নিতে পারলাম। তাই না? তো অনেক সুন্দরভাবে আমরা এটাকে শেয়ার করতে পারছি এবং শেয়ার করার জন্য আমরা একটাই মাত্র স্টেট, তার যে দুটো ভ্যারিয়েবল রয়েছে, মানে এটা বেসিক্যালি ভ্যারিয়েবল আর ভ্যারিয়েবল চেঞ্জ করার জন্য এটা ফাংশন। সেই দুটোকে আমরা ২ জায়গায় ইউজ করছি। তো এটাকেই বলছে যে রিঅ্যাক্টের লিফটিং স্টেট আপ। তো এখন এই যে ফর্মটা, এই ফর্মটা আমাদের কোনটা? এই ফর্মটা হলো এইটা। এই যে এই ফর্মটা।
আর এই যে ভিউ যেটা আসছে সেটা কোনটা? সেটা হলো এটা। এটা কোনটা? এটা হলো এই পোরশনটা। ওকে? আর আমি এই কম্পোনেন্টটাই আবার এখানে একবার ইউজ করেছি। তো সেজন্য আমাকে এখানে দেখাচ্ছে। তার মানে বলতে পারেন যে আমি এই হোম কম্পোনেন্ট এইটা যদি আরেকবার এর ভিতরে ইউজ করতাম তো ২ টো হোম পেয়ে যেতাম আমরা। তার মানে কত সুবিধা দেখলেন? যে একবার আপনি ফাংশন বানাচ্ছেন, আপনি যেখানে খুশি ইউজ করেন। ঠিক আছে? এই ফর্মটাকেই মনে করুন যে এখানে যদি আপনি আরেকবার বানান, এখানে যদি আপনি আরেকবার বানান তাহলে কি হবে? এটাই আরেকবার কপি পেস্ট হবে। আর কি হবে? এখানে আমি যদি লিখি একই রেজাল্ট ২ জায়গাতেই রিফ্লেক্ট হবে। ঠিক আছে? একই সঙ্গে টার্গেট হবে দুটো। আর আমরা অল্প, অল্প টেল উইন্ডো শিখলাম। কারণ বেসিক্যালি এটা আমাদের টেল উইন্ডোর ক্লাস না। তো টেল উইন্ডোর জন্য আলাদা সিরিজ আছে। কিন্তু আমরা এখানে একটু টেল উইন্ডোর কনসেপ্টটা বুঝে গেলাম। টেল উইন্ড খুব একটা কমপ্লেক্স কিছু না। আমাদের শুধু ক্লাস জানতে হবে। তো তার জন্য এই ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটে এসে আপনি সার্চ করবেন আপনার কি দরকার হবে। সেখান থেকে আপনি সার্চ করে নেবেন যে আপনি বক্স শ্যাডো দেবেন কিভাবে? তো এখানে দেখুন বক্স শ্যাডো আছে। তো বক্স শ্যাডো কিভাবে দিতে পারবেন? তো তার জন্য এই যে বক্স শ্যাডো দেওয়া রয়েছে। ওকে? বক্স শ্যাডো এক্সেল এরকম শ্যাডো এক্সেল লেখা রয়েছে। আপনি এখানে এসে জাস্ট পেস্ট করবেন। আপনি শ্যাডো পেয়ে যাবেন এখান থেকে। তো ডার্কের মধ্যে ডার্ক মিশে গেছে। দেখা যাচ্ছে না আমি কারণ বডিতে ডার্ক একটা কালার দিয়ে রেখেছি। সেইজন্যই দেখা যাচ্ছে। আমি যদি এখানে হোয়াইট করে দিই তাহলে এখানে এই যে দেখছেন সাটেল একটা শ্যাডো আছে। তো ওটা একটু আবার নরমাল করে দিই। সমস্ত কিছু। আমাদের সিএসএস নিয়ে অত বেশি আ টেনশনের কিছু নেই। আমাদের কনসেপ্ট বোঝা গেছে কিনা। তো আমরা আশা করি কনসেপ্ট বোঝাতে পেরেছি যে লিফটিং স্টেট আপ কি জিনিস। আর পরবর্তী যে ভিডিওটা হবে সেই ভিডিওতে আমরা দেখব এই স্টেটটাকে আরো কত সুন্দরভাবে ম্যানেজ করা যায়। তো তার জন্য আমাদের শিখতে হবে আরেকটা হুক সেটা হলো ইউজ কনটেক্সট। এটা সবচেয়ে ইম্পোর্টেন্ট হুক। আমরা ইউজ স্টেট শিখেছি, ইউজ ইফেক্ট শিখেছি। এখন দেখতে হবে ইউজ কনটেক্সট কিভাবে ইউজ করতে পারি। এতে করে কি হবে আমাদের এই যে কোড দেখছেন না এই যে এতবার আমাকে এখানে সেন্ড করতে হচ্ছে। তো এই জিনিসটা আমাদের করতে হবে না। আমরা খুব সিম্পল ওয়েতে খুব সুন্দরভাবে এটাকে এক জায়গা থেকে অপারেট করতে পারবো আমাদের পুরো প্রজেক্টে। ওকে? তো সেটা কিভাবে করা যায় সেটা আমরা আ দেখব। তো পরবর্তী ভিডিওতে। আজকে এই পর্যন্ত রাখছি। ভিডিও অলরেডি অনেক লম্বা হয়ে গেছে। আপনারা বারবার প্র্যাকটিস করুন। কনসেপ্টটা একটু কমপ্লেক্স আমি জানি। কিন্তু বেশ কয়েকবার আপনারা যদি নিজে হাতে লেখেন আমি একদম সিওর আ আপনারা অবশ্যই বুঝে যাবেন। এটুখানি আমি মেক সিওর করতে পারি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমাদের কমেন্ট সেকশনে জানাবেন আমরা আর কিভাবে প্রোগ্রেস করতে পারি। পরবর্তী ভিডিওতে আর কি বানাতে পারি আপনাদের সাজেশনটা একটু দিন। আজকের ভিডিও এতটুকু রাখছি। আর আপনার একটা লাইক, শেয়ার, একটা কমেন্ট আমাদেরকে অনেক বেশি মোটিভেট করে। তো কাইন্ডলি করবেন। আর যদি কোনো ভিডিও আরেক শর্ট বানালে ভালো হয় তাহলে সেটাও আমাদের সাজেশন লিখবেন কমেন্ট সেকশনে। ঠিক আছে? আর আমাদের এই কোডটা পেতে হলে আপনারা এই কোড পেনে এই অ্যাকাউন্টে চলে আসবেন codepen.io/ck002 এখানে আমার সমস্ত কাজ রাখা আছে এই অ্যাকাউন্টে। আর আপনিও একটা কোড পেনে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিন। এটা প্রত্যেকটা ডেভেলপার, ডিজাইনার যারা আছেন প্রত্যেকের ক্রিয়েট করা উচিত প্র্যাকটিসের জন্য। এইটা হলো বেস্ট জায়গা। আপনার কোডও আপনার এখানে থাকবে। আপনার যখন যেমন প্রয়োজন আপনি দেখে নিতে পারবেন। আপনি বাড়িতে যেটা প্র্যাকটিস করছেন যদি আপনার অফিসে প্রয়োজন হয় কাজের জন্য তো আপনি এখান থেকে কোড নিয়ে কাজ করতে পারবেন। তাই না? এটা খুব হ্যান্ডফুল। আ তো আজকের ভিডিও এতটুকু রাখছি। আমাদের পরবর্তী ভিডিও খুব দেখা হচ্ছে। টাটা।